আজকের বিশেষ সতর্কবার্তায় দেশের ভূমিকম্পের ঝুঁকি বাড়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে যে কোনো সময় বড় ধরনের কম্পন অনুভূত হতে পারে, তাই এখনই কিছু জরুরি প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা জানান, ভূমিকম্পের আগে বাড়ির ভারী আসবাবপত্র শক্তভাবে আটকে রাখা, ঘরে টর্চ, পানি ও ফাস্ট ফুড জাতীয় খাবার রাখাসহ গ্যাস ও বিদ্যুৎ লাইনের অবস্থা পরিবারকে জানানো উচিত। কম্পন শুরু হলে আতঙ্কিত না হয়ে ঘরের ভিতর শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হলো। এক্ষেত্রে লিফট ব্যবহার করার থেকে কঠোরাজ্ঞা রয়েছে। অন্যদিকে বাইরে থাকা অবস্থায় ভবন, বিদ্যুতের খুঁটি বা গাছপালা থেকে দূরে খোলা জায়গায় অবস্থান করার নির্দেশ দেওয়া হলো। ভূমিকম্পের পর গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন পরীক্ষা না করে চালু না করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো। এছাড়া আফটার শক বা পরাঘাত আসতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারি জরুরি সেবা ও স্থানীয় প্রশাসনের নির্দেশনায় জানতে রেডিও কিংবা মোবাইলে আপডেট খবর অনুসরণ করতে হবে এবং খবর রাখতে হবে। ভূমিকম্পের সময় আপনি যদি ঘরের ভিতর থাকেন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি প্রথমত দৌড়াবেন না, লিফট ব্যবহার করবেন না, শক্ত কোনো টেবিল বা ডেস্কের নিচে গিয়ে মাথা ঢেকে রাখুন, জানালার কাছ থেকে দূরে থাকুন, মাথার 2 হাত বা ব্যাগ বালিশ দিয়ে ঢেকে রাখুন। আর যদি বাইরে থাকেন, সেক্ষেত্রে কি করবেন? আপনি যদি ঘরের বাইরে থাকেন, তখন ভবন, বৈদ্যুতিক খুঁটি বা ব্রিজ, গাছপালা থেকে দূরে সরে দাঁড়ান, খোলা জায়গায় থাকুন। আর যদি গাড়িতে থাকেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে গাড়ি থামিয়ে রাস্তায় দাঁড়াবেন না, রাস্তার পাশে খোলা জায়গায় গাড়ি থামান, ব্রিজ বা ফুটওভারের নিচে থামবেন না। ভূমিকম্পের পরে করণীয়: গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন, পানির লাইন চেক করুন। কোনো ক্ষতি হলে বিশেষজ্ঞ না আসা পর্যন্ত স্পর্শ করবেন না। লিফট ব্যবহার করবেন না, সিঁড়ি ব্যবহার করুন। নিজের ও আশপাশের আহতদের সাহায্য করুন। সরকারি নির্দেশনা বা জরুরি খবর শুনতে রেডিও, ফোন ব্যবহার করুন। আপনার শক আসতে পারে,